প্রোনাউন এর সংজ্ঞা এবং এর কী কী প্রকারভেদ আছে আমরা তা নিয়ে আলোচনা করব। চলো কথা না বলে শুরু করি। আজকে যেটা আমাদের টপিক সেটা হলো প্রোনাউন। প্রোনাউনটা কী, মানে এর সংজ্ঞাটা কী এবং এর প্রকারভেদ কী, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করি। প্রোনাউন যেটা আছে, এটা যেটা বইয়ে বা যেটা সবাই বলে, সেটা দুভাবে এটাকে ইউজ করা যেতে পারে, মানে দুভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে, বা বলতে পারে এইভাবে যে প্রোনাউনের দু রকম সংজ্ঞা আছে। এক নম্বর, এটাকে বলা হয় যে ইনস্টিড অফ নাউন। ইনস্টিড অফ নাউন মানে এটা ব্যবহার হবে কোথায়? নাউনের পরিবর্তে এটা ব্যবহার হবে। এবং দ্বিতীয় যেটা সেটা হলো দ্য প্রোনাউন which is used to check repetition, to check the repetition in a sentence is called pronoun. এর মানেটা কি? এর মানেটা দেখো, এর মানেটা হলো যে প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসবে। আর এখানে বলছে যে প্রোনাউন একটা শব্দ যেটা কি করে, নাউনের যে রেপিটেশন, নাউনের যে বারবার আসার যে প্রবণতা, বারবার আসার যে ওর যে ক্ষমতা, এটাকে শেষ করার জন্য এই প্রোনাউনটাকে ব্যবহার করা হয়। তো চলো এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। আমি এখানে লিখলাম এক্সাম্পল, যে আমরা লিখলাম নবাব ইজ এ গুড বয়। লিখলাম, বললাম নবাব হ্যাজ এ কার। নবাবের কাছে একটা কার আছে বা গাড়ি আছে। তো এখানে দেখো যে নবাব ইজ এ গুড বয়, বললাম একবার যে নবাব একটা ভালো ছেলে। নবাব হ্যাজ এ কার, নবাবের কাছে একটা কী আছে? কার আছে বা গাড়ি আছে। তো এই যে বারবার একই নামকে আমরা উচ্চারণ করছি, তো একই নামকে বারবার উচ্চারণ করার ক্ষেত্রে কী হয়েছে, আমাদের যে শ্রোতা যে শুনছে তাকে অসঙ্গতি দেখা দিচ্ছে। এই লাইনটাতে কি দেখা দিচ্ছে? অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে ভালো লাগছে না। ঠিক আছে? তো এই যে এটার রেপিটেশন, মানে যে বারবার আসার, রেপিটেশন কাকে বলে? যেটা বারবার যেটা হবে ওটাকে রেপিটেশন বলে। তো এটাকে ভাঙার জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা হলো প্রোনাউন। যে এখানে আবার এই নাউনটাকে না ব্যবহার করে এখানে প্রোনাউন ব্যবহার করবে। সেটা হলো এখানে ছেলে থাকলে হি, মেয়ে থাকলে সি, এগুলো প্রোনাউনে আমরা ভালো করে ইন ডিটেলস পড়বো, পার্সোনাল প্রোনাউনে। ঠিক আছে? তো কি বুঝলে যে এক নম্বর আমাদের পয়েন্ট যেটা বললো, মানে এক নম্বর যেটা আবার ইউজটা বললো যে ইনস্টিড অফ নাউন, এই যে এর নাউনের পরিবর্তে আমরা ওই হি সি যে যায় বসাবো প্রোনাউন, এক নম্বর। আর একটা কী বললো যে রেপিটেশন, নাউনের যে বারবার আসার যে রেপিটেশন, বারবার আসার যে প্রবণতা, এটাকে শেষ করার জন্য কি করা হয়েছে? প্রোনাউনটাকে তৈরি করা হয়েছে। দেখতে পেলে যে এখানে দুবার এলো, তো একটা অসঙ্গতি দেখা যাচ্ছে, ভালো লাগছে না। তাই এখানে আবার কি হলো, এখানে আমাদের হি সি যায় বসে মানে বসাতে হবে এই অনুযায়ী। ঠিক আছে? তো এই জন্যে এটা একটা কী হলো যে রেপিটেশন, আর রেপিটেশনকে শেষ করলো। আর একটা কী করলো, নাউনের পরিবর্তে বসলো। তার মানে কি, প্রোনাউন একটা শব্দ যেটা নাউনের রেপিটেশন বা নাউনের বারবার আসার যে প্রবণতা, এটাকে শেষ করার জন্য এবং আবৃত্তি করার সময় কোনো সেন্টেন্সকে যাতে ওর কোনো অসঙ্গতি না দেখা দেয়, এই জন্যে এটা প্রোনাউনকে তৈরি করা হয়েছে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারলে। আবার বুঝিয়ে দিই, দেখো প্রোনাউন কিচ্ছু না, নাউনের পরিবর্তে বসে। কারণ নাউনের যে রেপিটেশন, নাউনের যে বারবার আসছে, নাউন বারবার আসছে মানে কি, নবাব ইজ এ গুড বয়, নবাব হ্যাজ এ কার, বারবার একই নাম বলছি, তখন অসঙ্গতি দেখা যাচ্ছে, ভালো লাগছে না শুনতে। এটাকে শেষ করার জন্য প্রোনাউন তৈরি করা হয়েছে, আর কিচ্ছু নেই। এবার চলো আমরা এর প্রকারভেদ, এটা কত প্রকারের হয় এটা আমরা আজকে পড়ব।
ঠিক আছে, এবার কত প্রকার হয় এটা আমরা দেখে নিই। চলো দেখো, প্রকারভেদ। প্রকারভেদ মনে রাখার জন্য তোমাদের আমি খুবই শর্ট ট্রিক বলে দেবো, ঠিক আছে? এইভাবে মনে রাখা, দেখো 2 2 2 হলো 3 ই, ঠিক আছে? কয়টা হলো দেখো তো, দুটা, 4টা, আর 2 6টা, 6টা আর 3 9টা, 9 আর 1 10। এবার দেখো কীভাবে মনে রাখবে, ভালো করে দেখো, খুব সুন্দর ট্রিক। হ্যাঁ, এটা আমার নিজের তৈরি করা। 2 আছে, এখানে তুমি দিয়ে দাও পি, এখানে ডি, এখানে আই, এখানে আর। এর মানে কি হলো? এর মানে হলো 2p, মানে এখানে দুটা পি আছে, এখানে দুটা পি আছে, এখানে 2d মানে দুটা ডি আছে, আর এখানে দুটা আই আছে, আর এখানে আমাদের 3টা আর আছে, সেই তো 3 আর লেখা আছে, আর এখানে ই আছে শুধু। এবার দেখো, পি ফর পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন পি ফর, এটা এই পি ফর পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এই ডি হলো আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এই ডি থেকে আমাদের হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এ আই থেকে হলো আমাদের ইনডেফিনিট প্রোনাউন, আর এ আই থেকে হলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, আর 3 আর থেকে আমাদের হলো 1 নম্বর আর এর হলো রিলেটিভ প্রোনাউন, আর একটা আর থেকে হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যেটা 3 নম্বর আর, সেটা হলো আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। এই হলো 10 রকম ভাগ। আর একটা আছে আমাদের, এই যে এটা ই দিয়ে আমাদের এমপ্যাথেটিক প্রোনাউন। এগুলোর ব্যাপারে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। আজকে শুধু তোমাদের কত প্রকার এটা শুধু জানিয়ে দিলাম, ঠিক আছে? তো কি বুঝলে, যে 2p এটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয় নম্বর হলো পজেসিভ প্রোনাউন, তৃতীয় নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, এমপ্যাথেটিক প্রোনাউন, তারপর আমাদের কী আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর 3 আরে আমাদের হলো রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর রেসিপ্রোকাল প্রোনাউন, আর ইয়ে হলো আমাদের এমপ্যাথেটিক প্রোনাউন। 10 রকমের টোটাল, দেখো 2 2 4 2 6 3 9 9 আর 1 10 রকমের প্রোনাউন হলো। এবার তোমাদের লাইনে আমি লিখে দিচ্ছি, দেখো ভালো করে লিখে দিচ্ছি 10টা। 1 নম্বর 2p ছিল, তো 1 নম্বর হলো পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, তারপরে 2d ছিল
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর আমাদের আই ছিল, 2I ছিল ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর আমাদের কি ছিল, 3R ছিল রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর আমাদের কি ছিল, রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। আর 10 নম্বরটা এখানে লিখে দিই, সেটা হলো এমপ্যাথেটিক প্রোনাউন, এই আরও 10 রকমের ভাগ। এটার শর্ট ট্রিকটা কী ছিল, শর্ট ট্রিকটা হলো 2 2 2 3 E, 2P D আর I R, এটাই ছিল। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক মনে রাখার জন্য, শর্ট ট্রিক। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে তো চ্যানেলটা ঘুরে দেখতে পারো। এই চ্যানেলটাতে আমি কম্পিটিটিভ লাইনের জন্য পড়াই, যাদের ভালো লাগে। এখানে আমি কমপ্লিট কোর্স করাবো গ্রামারের সম্পূর্ণ, যারা দেখতে চাও তারা সম্পূর্ণ দেখতে পারো। তো চলো নেক্সট ক্লাস আমরা এক একটা টাইম ধরে ডিকোড করবো এবং ভালো করে ইন ডিটেলস পড়বো। ঠিক আছে, চলো শুরু করি, আজকে শেষ।